এই যে দেখেন যে ভুলটা করেন আপনারা, ওই যে জমির পাশেই ফালছেন, তাল দিয়ে রাখছেন, এইগুলো এইখানে ফালছেন, আর এই যে জমিটা হইলো এইখানে। তো এইখান থেকে আবার আপনার এই যে এইটার মধ্যে কিরা পূর্ণবয়স্ক যে কিরা আছে এটি আবার ডিম পারবে, আবার বাচ্চা হবে, আবার গিয়ে না এটা করবে। এটা কি দিছেন? পেস্ট মেথ্রিন, সাইপারমেথ্রিন। এটা কিসের জন্য দিছিলেন? পোকা, এই যে মানে এই যে ডোগা ছিদ্র করেলা। আচ্ছা দেখেন, বেগুনে ডোগা ছিদ্রকারী পোকার জন্য দেওয়া হয়েছে সাইপারমেথ্রিন। এটা কি কাজ করবে? এই যে কৃষকরা যে প্রতারিত হয়, দোকানদারের কাছে গেলে দোকানদার যে কোনো একটা ওষুধ ধরায় দেয়। এই সাইপারমেথ্রিন তো শুধুমাত্র পাতার যে সবুজ অংশ খায় পোকা, ওই পোকার বিরুদ্ধে কাজ করবে। এই ডগা যে ছিদ্র করে, এটা কি গাছের ভিতরে থাকে না পোকা? গাছের ভিতরে তো এটা কাজ করবে না। আর কি ওষুধ দিচ্ছেন? পাতা লাগে আমার গরম কতগুলো, এটা কি কতগুলো ওষুধ জমা হয়েছে। এটা কি ইয়া নাকি সালফার নাকি? এটা কি সালফার না ম্যানকোজেব? ম্যানকোজেব দিছে। এটা কিসের জন্য দিছেন? পচা রোগ আছিল? মানে পচা আছে, মানে যে মানে পরি থাকে না, মানে পাতাও সমস্যা। দেখেন অবস্থা। 1120 টাকা রাখছি ওষুধ দিয়ে। বিজেপ কোম্পানির ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন। আপনি তো টাকা দিয়ে আনছেন নাকি? আপনি ভালো ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করবেন। স্কোয়ার আছে, এসিআই আছে, হ্যাঁ, এরপরে সিনজেন্টা আছে, তারপরে ওটো আছে। এইগুলো যে ভালো ভালো কোম্পানিগুলো আছে, ভালো কোম্পানির ওষুধ ইউজ করবেন। হ্যাঁ, আপনি ভালো ঔষধ যদি লিখে দিতে দিবেন, এইসব ওষুধে কাজ হবে না। আপনি এক নাম্বার হতেছে যে আক্রান্ত ডগাগুলো আছে, এগুলো সবগুলো কাইটা জমি থেকে সরাইবেন, সরাই ফেলবেন আজকেই। সরানোর পরে ঔষধটা দিবেন, ভালোভাবে গাছ ভিজাইয়া দিবেন একেবারে, বুঝছেন? ঠিক আছে। ওষুধ লেখো। ভলিউম ফ্লেক্স দিতাম নাকি? ভলিউম ফ্লেক্স দাও। ভলিউম ফ্লেক্স দাও। আর কি সমস্যা আছে? না, আর কি সমস্যা নেই। সমস্যা আছে আছে, এই যে জেসিডের আক্রমণ আছে, দেখছেন? এই যে পাতাটা দেখছেন অবস্থা? জেসিড পোকার আক্রমণ আছে। দেখছো? এই জেসিডের আক্রমণ হলে পাতা এরকম হয়ে যাবে। পাতা এরকম হয়ে গেলে আপনার ফলন কমে যাবে। ঠিক আছে? বেগুন আপনি যেরকম আশা করতেছেন সেই রকম হবে না, হইলেও ওই রকম সাইজ হবে না। ওইটাও দূর করতে হবে। দেখছো ভলিউম ফ্লেক্সি? আর এই যে এই ধরনের যে আক্রান্ত যে পাতাগুলো আছে না, এগুলো ছাঁটাই করবেন, একেবারে জমি থেকে সরাই ফেলবেন সব। আর জমি একদম পরিষ্কার রাখবেন। প্লাস্টিকের বস্তা লয়ে নেবেন। জমি একদম পরিষ্কার রাখবেন, বুঝছেন? এগুলো আবার এই যে আশেপাশে ফেলায়েন না। এগুলো জমি থেকে সরাই দরকার পড়লে মাটি চাপা দিয়ে দিবেন। এই আক্রান্ত ডগাগুলা পাতাগুলা মাটি চাপা না দিলে এই দিয়ে আপনি এই যে এনে ফালছেন, কাছে যে এনে ফালছেন, হ্যাঁ, এই যে এনে ফালছেন, এই যে জমির পাশেই ফালছেন আপনি। এইখান থেকে আবার এই যে দেখেন যে ভুলটা করেন আপনারা, ওই যে জমির পাশেই ফালছেন, তাল দিয়ে রাখছেন, এইগুলো এইখানে ফালছেন, আর এই যে জমিটা হইলো এইখানে। তো এইখান থেকে আবার আপনার এই যে এইটার মধ্যে কিরা পূর্ণবয়স্ক যে কিরা আছে এটি আবার ডিম পারবে, আবার বাচ্চা হবে, আবার গিয়ে না এটা করবে। তা আপনি কয়বার ওষুধ দিবেন বলেন? তো সবচাইতে ভালো কি এগুলা গর্ত করে গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে দিবেন, আর নাহলে পুরাইতে হবে। পুরানোর দরকার নেই, আপনি মাটি চাপা দিয়ে দেন। আর নাহলে একবারের জায়গার মধ্যে 5 বার ওষুধ দিতে হবে। কোনটা করবেন আপনি বলেন? না, তাহলে এডি এখান থেকে সমূলে নিয়া গর্ত করে মাটি চাপা দিবেন। এগুলো পলিথিনের ভিতরে আগে ঢুকান, বুঝছেন না? ওষুধ দিলে কাজ হবে না। আপনি যত ওষুধ দিয়ে দেন কাজ হবে না। এখান থেকে ওষুধের এই যে কার্যকারিতাটা কয়দিন থাকবে? বড়জু 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার গিয়ে আক্রমণ করবে। তো লাভটা কি? আর বেগুনের যে জেসিড পোকার যে আক্রমণ হয়, ওই যে পাতা দেখছেন না হলুদ হয়ে গেছে, ছাত্রা
এটার আক্রমণ রোধ করার জন্য একটা মানে পটু সিস্টেম আছে। বেগুন ক্ষেতের চতুর্দিক দিয়ে যদি আপনি ঢেঁড়স গাছ লাগাই দেন তাহলে ঢেঁড়স গাছে ওইটারে নিয়ন্ত্রণ করে।